শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। শীতের দুপুর মানে হচ্ছে আমার ছাদ বাগান। তো ছাদ বাগানে আজ অনেক ফুল ফুটেছে। ফুলগুলো যখন পরিষ্কার মানে স্পষ্ট ফুটে যাবে সেই ভিডিও আমি পরে দেব দুপুরবেলা। আজকে ফুল গাছের থেকে তুলব না। এই ছিল কালকে মাঠ পালনির লুচি, ছোলার ডাল, ক্ষীর, আলুর দম। তো সমস্ত ভিডিও করিনি, শাশুড়ি মা রান্না করেছিল। আর রাত্রিবেলায় বাচ্চাদের জন্য দুধ গরম করে ওদের খাবার দিলাম। জ্যাকি, জুলি, জিম্মি, জ্যাকি, জুলি, কাকে মজা দেখো। জিম্মি, তুমি জ্যাকি নাও। হ্যাঁ না, ওটা তুমি নিবা। খেয়ে নাও। এ তুই খাসনি কিসের জন্য রে? তোর কি হয় জুলি? ওলে বাবা রে, ওই নে ভাতের কাছে আসবি তো তুই? তোর কি হয়? এনে এনে নে। আবার গাইস, তোমরা দেখো আমাদের ছোট্ট আমার একটা নাতনি সুন্দরী সব সময় আমার সঙ্গে থাকে, আমার ভিডিও এডিটার। কে খাবে? মুই খাও আজকে বিশুদ্ধ নেই। মুই খা, ঠিক চলে আসবে। এই দেখ কি খাচ্ছে সেটা? ওরে 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 ওরে, ইজির প্যাকেট ছিল রে। আর এবার যখন বাচ্চাদের খাবারের ভিডিওটা ভয়েস রেকর্ড করছিলাম তখন ভুল বলে ফেলছিলাম। ওটা ছিল গতকালের বিকেলের খাবারের ভিডিও। আর এই হচ্ছে কালকের রাত্রিবেলার ভাত। তো বাসি ভাত ছিল, ওদেরকে আমি গরম দুধ চাল করে তার মধ্যে ঠান্ডা ভাতটা দিয়ে ফুটিয়ে নিই। ঠান্ডা হচ্ছে, ওদের খেতে দিতে হবে। কালকে একটু বেলা থাকতে খাবার দিয়েছিলাম, তো তাই ওদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। সকালবেলায় হুটোপাটা করছে, আমার রান্না হয়নি। তো রাত্রিবেলাকার ভাতটাই দুধ দিয়ে ফুটিয়ে দিয়ে দিলাম, খাচ্ছে। আর খেতে খেতে মারামারি হচ্ছে। দেখো, এই ছিল আমাদের কালকের মাঠে যাওয়ার মাঠ পালনের ভিডিও। এখানে আমরা যারা গেছিলাম সবাই যেহেতু পুজো করেনি, তাই সবাই হচ্ছে সেই বসে সেই নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া করছে না। কারণ এমনি আমরা খেলাম, খেয়ে একটু সবজি বাগান টাগান দেখলাম। সঙ্গে ননদ ছিল, কাকিমা আর ছিল আমার ঠাকুর জামাই। তো আমরা এগুলো দেখে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যায় হয়ে গেছিলো। সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় আমরা ঘরে ফিরে এলাম। আর ফেরার পরেই বাচ্চাদের খাবারটা দিয়েছিলাম। তো দেখো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর। দেখো এই যে সূর্য অস্ত যাচ্ছে, মনে হচ্ছে না কোনো পাহাড়ে বা কাঞ্চনজঙ্ঘায় যেমন সূর্য ওঠা দেখতে কত মানুষ ভিড় করে, কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো কজন দেখে প্রাণ ভরে, মন ভরে। আমি কিন্তু ভীষণ উপভোগ করি। তাই শীতকালে মানে গরমের সময় না গেলেও শীতের সময় যখন জমিতে ছোলা শাক টাক বা পালং শাক এসব লাগানো হয়, তখন ওইগুলো আনার নাম করে মাঝে মধ্যে আমরা যাই এগুলো দেখার জন্য। আর কালকে এখানে গিয়ে একটা দারুণ জিনিস দেখলাম, তোমাদের সঙ্গে অবশ্যই। এই যে এটা হচ্ছে শাপলা ফুলের পাতা পুকুরে দেখলাম ভাগ্নে ছড়িয়ে রেখেছে। একটা টিউবার মনে বসিয়েছিল, ওখান থেকে অনেক এসেছে। আর বর্ষার সময় অনেক জল হয়ে গেছিলো, সেই কারণেই চলে এসেছিলো। কোথা থেকে এরকম হয়। তো
তো এরকম সূর্য মানে সানরাইজ বা সানসেট দেখতে কে ভালোবাসো। আমরা তো পাহাড়ে বা সমুদ্রে সব জায়গাতেই দেখেছি, মরুভূমিতেও দেখেছি, থর মরুভূমিতে সানসেট দেখেছি, কিন্তু এটাও কম সুন্দর নয়। আমাদের যে পুকুর পাড়, যে হচ্ছে আমাদের মাঠান জমি, সেখান থেকে যে সানসেট দেখার যে দৃশ্য, এটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে গাছের পাতায় রোদের ঝিকিমিকি ভালোই লাগছিল দেখতে। এখানে দাঁড়িয়ে আমরা একটু গল্প গুজব করলাম, অল্প কিছু খেলাম, খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের কাদের এই যে পুতুল দেওয়া বা মাঠ পালনি এইসব পুজো নিয়ম কানুন কাদের আছে, জানিও আমাকে কমেন্ট বক্সে, জানালে খুশি হব, ভালোই লাগে। আর হচ্ছে দূরে এখানে মাঠে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে, কিছু বীজ বোনা হচ্ছে, জমিতে কোনো বীজ বপন করা হচ্ছে। তো এইসব জমিগুলোতে বর্ষার সময় অনেক জল উঠে গেছিলো, সেই কারণে জল না শুকানোর কারণে এত দেরি হচ্ছে চাষ করতে আর কি। কারণ শীতকালীন যে শস্যটা বোনা হয়, মানে যেটা চৈতি ফসল আর কি, চৈত্র মাসে ওঠে, সেটা তো অগ্রহায়ণ মাসের দিকেই বোনা হয়, কিন্তু ভুল বললাম, কার্তিক মাসের দিকেই বোনা হয়, কিন্তু বর্ষার জল না নামার কারণেই দেরি করেই বোনা হয়েছে এখানে। ওই জন্য তো করছি। এই কলা বাগানটা কি সুন্দর, দেখ, নতুন বাগান না? ইয়েস, এই রাজস্থানের রায় গাছ দেখেছেন কি? রাজস্থান গেছিলাম 2017-তে। তো ওখানের যে শস্য ক্ষেত আমরা ট্রেন থেকে দেখছিলাম, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর দেখতে, দূরে থেকে ট্রেনে থেকে আমরা দেখলাম, ভীষণই সুন্দর হচ্ছে সেই শস্যের ক্ষেত। তো আমাদের এদিকে ওই রকম শস্যে গাছ আমি কোথাও দেখিনি, ওরকম ফলন হয় না কোথাও। সূর্যি যাচ্ছে পাটে, সূর্যি মামা পাটে যাচ্ছে, আমরাও বাড়ি ফিরবো, আমাদের সময় হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর মহারাজ অনেক দিন আগে একবার ভিডিওটা করা ছিল, দেখলাম বাড়িতে এসেছিলেন, তখনও বেশ মন খারাপ, সে সময় মন খারাপ নিয়েই বাড়িতে ছিলেন, তবু আসা যাওয়া করতেন। বাইরে বান্ধবী দাঁড়িয়ে ওকে ডাকছে, কিন্তু যাচ্ছে না, সেই সময়ের ভিডিওটা। কিন্তু তারপর যে কোথায় হারিয়ে গেল ভগবান তিনিই জানেন। সুন্দরীরা পরিপূর্ণভাবে ফুটে গেছে, আর একবার ওদের রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগে। আজ এই পর্যন্তই।